Hey everyone, welcome back to Spice Bangla. আমার আজকের ভিডিওতে তেল ছাড়া কেমন করে আলুর চপ আর বেগুনি বানানো যাবে সেটাই করে দেখাবো। হ্যাঁ, একদমই তেল ছাড়া কেমন করে আলুর চপ আর বেগুনি বানানো যায় সেটাই করে দেখাচ্ছি। আর এগুলোর স্বাদ কিন্তু তেলে ভাজা আলুর চপ আর বেগুনির অনেকটাই কাছাকাছি হয়। সেই সাথে যারা হেলথ কনসিয়াস আছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আলুর চপের জন্য আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। আর এখানে 3টা বেশ বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে তারপর আমি আলুটাকে ভর্তা করে নিয়েছি। আর এখন এখানে নিয়ে নিলাম 3টা শুকনো মরিচ। মরিচগুলোকে আমি একটা শুকনো প্যানে হালকা টেলে নিয়েছি। এর সাথে প্রায় 1 চা চামচ নিয়ে নিলাম লবণ। এখন লবণের সাথে মরিচটাকে আমি একটু মেখে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা, আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো বেরেস্তা নিয়েছি। এখন এটাকেও একটু হালকা হাতে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, চাট মশলা, আর নিলাম জিরার গুঁড়া। আর এগুলোর প্রত্যেকটাই আমি হাফ চা চামচ করে নিয়েছি। এখন নিয়ে নিলাম 2টো কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এরপর এই দুটোকে আবার একটু মেখে নিচ্ছি। আর সবশেষে আমি নিয়ে নিলাম প্রায় 1 টেবিল চামচের মতো সরষের তেল। নিয়ে আরেকবার মেখে নিচ্ছি। এরপর আলুর সাথে সবকিছুকে এখন একসাথে মেখে নেব। আলুর চপের জন্য আলু ভর্তাটা এখন রেডি হয়ে গেছে। আর এখন এখান থেকে আমি কিছু চপ শেপ করে নেব। প্রথমে কিছুটা আলু হাতে নিয়ে এটাকে একটু ভালোভাবে চেপে গোল করে নিতে হবে। এরপর আরেক হাতের উপর রেখে এটাকে একটু চেপে হালকা চ্যাপটা করে নিতে হবে। এরপর আঙুল দিয়ে চারপাশটাকে একটু চেপে সমান করে নিতে হবে। এখন একইভাবে আমি আরও কিছু আলুর চপ শেপ করে নেব। সবগুলো চপ শেপ করে নেওয়ার পর এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আরেকটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ ব্রেড ক্রামস। প্রথমে চপগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে তারপর আমি ডিমে মেখে নিচ্ছি। এরপর আরেকবার ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা চপে আমি ব্রেড ক্রামসে ডাবল কোট করে নেব। আর পারফেক্ট আলু চপের জন্য বেশ কিছু টিপস আমি আমার লাস্ট আলু চপের ভিডিওতে শেয়ার করেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও চেক করে নিতে পারেন। সবগুলো চপ কোট করে নেওয়ার পর এখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এর মধ্যেই বাইরের কোটিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ভাজার সময় খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না। এখন বেগুনির জন্য আমি এখানে বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই বেসনের ব্যাটারটা কেমন করে পারফেক্টলি বানাতে হয় সেটা আমি আমার লাস্ট বেগুনির ভিডিওতে ডিটেইলসে দেখিয়েছি। লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে সেখান থেকে চেক করে নেবেন। এই ভিডিওতে আবার এটা দেখিয়ে আমি আর ভিডিওটা খুব বেশি বড় করলাম না। এখন প্রথমে আমি আলুর চপটা বানিয়ে নিব। আর এজন্য চুলায় হাই হিটে মোটামুটি বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এরকম একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি এরকম লোহার স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো সিলভার অথবা অ্যালুমিনিয়ামের একটু উঁচু ধরনের যে কোনো পাত্র এখানে ইউজ করতে পারবেন। এখন হাই হিটে ঢেকে রেখে আমি হাঁড়িটাকে প্রিহিট করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি কোনো ফুটো থেকে থাকে সেটাকে এরকমভাবে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। প্রিহিট করে নেওয়ার পর এখন ঢাকনা তুলে আলুর চপগুলোকে সরাসরি আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি এটাকে আবার ঢেকে দিয়েছি। বেসিক্যালি আমি আলুর চপগুলোকে প্যানের মধ্যে বেক করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা কিন্তু ওভেনেও করতে পারবেন। সেক্ষেত্রে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলুর চপগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিতে হবে। এখন প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এগুলোকে একবার উল্টে দিব। উল্টে নেওয়ার পর এখন এগুলোকে আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। মোট কথা হচ্ছে আলুর চপের বাইরে যে ডিম আর ব্রেড ক্রামসের কোটিংটা আছে সেটা ভালোভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত এটাকে বেক করতে হবে। তাছাড়া ভেতরের আলু ভর্তাটা কুক হওয়ার মতো কিন্তু কিছু নেই। এই আলুর চপগুলো এখন হয়ে গেছে। আর এই সময় দু একটা আলুর চপ এরকমভাবে ফেটে যেতে পারে, এতে চিন্তার কোনো কারণ নেই।
এর মানে হচ্ছে বাইরের কোটিংটা ভালোভাবে বেক হয়েছে। এখন বেগুনি বেক করার জন্য আমি একটা বেকিং ট্রের উপর এরকমভাবে একটা বেকিং পেপার বসিয়ে নিয়েছি। এরপর এভাবে কেটে রাখা একটা করে বেগুনের স্লাইসকে বেসনের ব্যাটারে ভালোভাবে কোট করে তারপর একটু পরিষ্কার করে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর আরেকটা বিষয় বলে দিচ্ছি, বেসনের এই ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন একটা ব্যাটার হতে হবে। এখন আমি 3টা বেগুনিকে বেসনে কোট করে ট্রের উপর বসিয়ে নিয়েছি। আর আপনারা যদি বড় কোনো হাঁড়িতে এগুলোকে বেক করেন সেক্ষেত্রে বড় একটা ট্রের উপর একসাথে অনেকগুলো বেগুনি বেক করে নিতে পারবেন। এখন আবার প্রিহিটেড প্যানের মধ্যে আমি এই ট্রেটাকে বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে এটাকে ঢেকে রেখে এখন বেগুনের এক একটা পাশ আমি প্রায় 8 থেকে 10 মিনিট করে বেক করে নিব। এরই মধ্যে বেসনের কোটিং সহ বেগুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন প্রায় 10 মিনিট পর এই বেগুনিগুলো কিছুটা ফুলে উঠেছে, সেই সাথে এগুলোর কালারও চেঞ্জ হয়েছে। ঢাকনাটা তুলে দুটো স্প্যাচুলার সাহায্যে আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি। আর এই বেগুনিগুলো কিন্তু দেখতে খুব একটা সুন্দর হবে না, তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে এগুলো স্বাস্থ্যকর। এখন আবার ঢেকে দিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এই বেগুনিগুলো এখন হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আমি এগুলোকে হাত দিয়েই তুলে নিচ্ছি, তবে হাত দিয়ে তুললে খুব সাবধানে তুলবেন কারণ পাতিলটা কিন্তু এই সময় অনেক বেশি গরম থাকে। তৈরি হয়ে গেল একদমই তেল ছাড়া তবে অনেক মজার বেগুনি আর আলুর চপ। আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।